স্থানীয় সরকার নির্বাচনটা কেন জরুরি সেটি হচ্ছে জনগণকে প্রকৃত সেবা। ইনফ্যাক্ট লোকাল কাউন্সিলররা যদি না থাকে তাহলে দেওয়াটা আসলে খুব কঠিন। আমি যেহেতু প্রায় 12 থেকে 14 মাস এই আসনে আছি, এই চেয়ারে আছি, তো আমি বুঝতে পারছি যে জনগণের প্রকৃত সেবা দেওয়ার জন্য এলাকা ভিত্তিক নির্বাচিত কাউন্সিলররা যদি না থাকে তাহলে পরে জন্ম নিবন্ধন থেকে শুরু করে এনআইডি থেকে শুরু করে আমরা যে ফ্যামিলি কার্ডগুলো দিচ্ছি সেগুলো দেখভাল থেকে শুরু করে ময়লা আবর্জনার পরিষ্কার থেকে শুরু করে এবং সেখানে পর্যাপ্ত লাইট, ল্যাম্পপোস্ট, জয়েলেস রাস্তা সংস্কার, প্রতিটি সার্ভিস পুঙ্খানুপুঙ্খরূপে মশক নিধন থেকে শুরু করে সব কিছু দেখাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। আমি একা মানুষ, আমি বুঝতে পারছি যে কি পরিমাণ কঠিন সময় আমি পার করছি। আমি পুরা চট্টগ্রাম শহর আমাকে ঘুরতে হচ্ছে এবং সকাল থেকে রাত অবধি আমাকে এই কাজগুলো দেখভাল করতে হচ্ছে। কাজে আমি মনে করি যে এটা আমার জন্য একটা কঠিন জব। সেজন্য ইনফ্যাক্ট আমি যদি চাই অ্যাকর্ডিং টু কোর্ট অর্ডার, আমি চাইলে আরও 4 বছর থাকতে পারবো ইনশাল্লাহ। আমার অর্ডারটা ঠিক এইভাবে আছে এবং আমার ওথটা কিন্তু আমি ঠিক 1 বছর আগেই নিয়েছি। কাজে আরও 4 বছর আমার মেয়াদ আছে। কিন্তু আমি চাই যে 23শে ফেব্রুয়ারি যে মেয়াদটা আমার আছে সেই মেয়াদের পরে অবশ্যই যাতে চট্টগ্রাম নয় শুধু সারা বাংলাদেশে যেহেতু প্রশাসক আছে প্রতিটা সিটিতে, প্রতিটি শহরে নির্বাচনটা হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এটা শুধুমাত্র এটার জন্য না, বাট এটা এটার উপর নির্ভর করছে জনগণ সেবা কতটুকু পাচ্ছে। কারণ ঢাকা একটা মেজর সিটি, সেখানেও কিন্তু প্রশাসক দিয়ে কাজ চলছে। আপনার খুলনা, রাজশাহী, সিলেট প্রতিটা বিভাগীয় শহরে কিন্তু প্রশাসক দিয়ে কাজ চলছে, যেটা আসলে কাজ করাটা আসলে তাদের জন্য কঠিন। আমি মেয়র হিসাবে যেটা ফ্যাসিলিটিস পাচ্ছি অ্যাজ বিকজ আমি একটা পলিটিক্যাল লিডার, আমি একটা দল করি, যার কারণে কি আমি দলের একটা সাপোর্ট পাচ্ছি। সাধারণ কিছু পেশাজীবী আমাকে পছন্দ করে, তারা আমাকে সাপোর্ট করে, যার কারণে আমি কিন্তু চট্টগ্রামে ইনশাল্লাহ অন্যান্য জায়গার চাইতে ভালো কাজ করতে পেরেছি। আমরা জলাবদ্ধতা একটা ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছি, নিরসন করতে পেরেছি। আমরা এখানে সবুজ খেলার মাঠ করছি, আমরা ফ্যামিলি কার্ড দিয়েছি, আমরা স্কুল হেলথ কার্ড দিয়েছি, আমরা টাইফয়েড ভ্যাকসিন দিয়েছি, আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন দিয়েছি মেয়েদেরকে, কুকুর নিধন না করে আমরা কুকুরদের ভ্যাকসিন দিয়েছি। তো ওভারঅল কাজগুলো কিন্তু আমরা করছি রেগুলার বেসিস, এবং এখন প্রায় 60টা রাস্তার কাজ শুরু হবে এবং পার্কের কাজগুলো হচ্ছে। তো ওভারঅল সব মিলে আমি মনে করি যে ইজ ভেরি ইম্পর্টেন্ট জনগণকে প্রত্যক্ষভাবে হেল্প করার জন্য একটা বৈধ ইলেকশনের কোনো বিকল্প নেই। বৈধ ইলেকশনের মাধ্যমে কাউন্সিলররা তারা তাদের কাজগুলো করতে পারবে। আর আমি যেটা মনে করি, আমার যে রাজনৈতিক যে জীবন প্রায় এখন 36, 37, 38 বছর হয়ে গেছে, আমি আসলে এখনো পর্যন্ত আমার ব্যক্তিগত মতামত এটা, এখনো পর্যন্ত এক্স্যাক্ট কতগুলো লোক আমাকে লাইক করে আমি জানি না। কারণ আমি 21 সালে যে নির্বাচনটা করেছি, হাত পা বেঁধে আমাকে নির্বাচন করতে হয়েছে। মহান রব্বুল আলমিনের রহমত আমি মেয়র হয়েছি, যেহেতু আমি একটা মামলা করেছি, যেহেতু আপনারা দেখেছেন ইভিএম এর যেটা রেজাল্ট দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে তারা হাতে লিখে দিয়েছে ম্যানুয়ালি, এবং সেই গ্রাউন্ডে কিন্তু আমি এই মামলাতে জয় হয়েছি। আমাকে যে ভোটটা তারা দিয়েছে এটা কিন্তু আমার আসল ভোট না, তারা মাত্র আমাকে 55,000 ভোট দিয়েছে 20 লক্ষ ভোটারের মধ্যে। কাজে আমি মনে করি যে এখন প্রায় 22 লক্ষ ভোটার আছে। সম্প্রতি একটা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং নির্বাচনটি ফেয়ার, ফ্রি, ক্রেডিবল হয়েছে। তা আমি আশা করব যে আমাদের যে নতুন সরকার রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্ব হচ্ছে, যে নির্বাচনটা সদ্য হয়েছে তার চাইতে আরও বেশি ক্রেডিবল একটি স্থানীয় সরকার নির্বাচন হোক এবং সমস্ত দল সেখানে অংশগ্রহণ করুক, তাদের মতামত ব্যক্ত করুক, জনগণ নির্দ্বিধায় যেভাবে এই জাতীয় সংসদে ভোট দিয়েছে তারা আসুক, এবং আমার পক্ষ থেকে নির্বাচনকে আরও বেশি গণমুখী করার জন্য, আরও বেশি ফেয়ার, ফ্রি, ট্রান্সপারেন্ট অ্যান্ড দেন ক্রেডিবল, নিউট্রাল করার জন্য যেটা যেটা করার দরকার আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সার্বিকভাবে সহযোগিতা করব। কারণ আমি চাই যে জনগণ আসুক, জনগণ আমাকে কতটুকু পছন্দ করুক সেটা আমি দেখতে চাচ্ছি।
কারণ আমি এখনো জানি না যে জনগণ আমাকে কতটুকু পছন্দ করে। আমাকে যখন জনগণ ভোট দিবে, সেটা 1 লাখ হোক, 1.5 লাখ হোক, 50,000 হোক, 2 লাখ হোক, 3 লাখ, তখন আমি মনে করবো হ্যাঁ 3 লাখ লোক আমাকে পছন্দ করছে, 4 লাখ লোক আমার অথবা আমাকে 50,000 লোক পছন্দ করছে। তখন আমি নিজের উপর আমার হয়তো কনফিডেন্স লেভেলটা আমার হয়তো একটু বাড়বে, যে আমাকে 4 লাখ লোক আমাকে ভোট দিয়েছে, তারা পছন্দ করছে, তারা ফেয়ার ফ্রি ক্রেডিবল একটা ইলেকশনের মাধ্যমে আমাকে ভোট দিয়েছে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আই মিন এনি পলিটিশিয়ান। আপনি যদি বলেন যে একটা রাজনীতিবিদের সার্থকতা থাকবে, একজন রাজনীতিবিদের কেন রাজনীতি করে, দিন শেষে ওই রাজনীতিবিদের কতটুকু জনসমর্থন আছে ওটার জন্য কিন্তু একজন রাজনীতিবিদ দিন শেষে রাজনীতি করে। আমি যখন দেখবো যে জনগণ আমাকে চাচ্ছে না, আমার নিজেরই উচিত আমাকে রাজনীতি থেকে সরে যাওয়া। এটা আমি ফিল করি, আমি এটা মনে করি। কারণ আমার দ্বারা জনগণ মনে হচ্ছে, জনগণ তাহলে ফিল করছে যে আমাকে তারা চাচ্ছে না, আমি জোর করে কেন থাকবো। এটা হওয়া উচিত। এই কালচারটা যতক্ষণে ডেভেলপ না হবে, গণতন্ত্র পূর্ণাঙ্গভাবে সেটা বিকশিত হবে না। এবং এই গণতন্ত্র বিকশিত করার জন্য আমরা গত 16 বছর কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি, আমরা রাজপথে নেমেছি, আমরা জেলে গিয়েছি, অনেকে গুমের শিকার হয়েছে, গুপ্ত হত্যা, নির্যাতন শিকার হয়েছে। কাজে এটা ভেরি ইম্পর্টেন্ট আমাদেরকে এই গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকারগুলোকে আমাদেরকে সংরক্ষিত করা। আচ্ছা।